আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদুল আজহা বা কুরবানির ঈদ মানেই এক অন্যরকম আনন্দ, এক মহিমান্বিত ত্যাগের দিন। কিন্তু এই আনন্দের দিনে আমাদের মা বোনদের সকালটা কেমন হয়? একটু চোখ বন্ধ করে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাব ঈদের দিন সকাল মানেই পুরুষদের নতুন ও সুগন্ধিময় জামা পরে মুখে তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে হেঁটে যাওয়া। আর আমাদের মা বোনদের সকাল শুরু হয় তীব্র ব্যস্ততার মধ্য দিয়ে। রান্নাঘর থেকে ভেসে আসে সেমাই ও পোলাওয়ের সুগন্ধ, মশলা বাটার শব্দ, মাংস কাটার জন্য বটি ও ছুরি প্রস্তুত করা, ঘরদোর গুছিয়ে মেহমানদারির প্রস্তুতি নেওয়া। এই সব কিছুর পেছনে নিরলসভাবে খেটে যান ঘরের নারীরা। পুরুষেরা যখন তাকবীরে তাশরিক পড়তে পড়তে দলে দলে ঈদগাহের দিকে রওনা হয়, তখন রান্নাঘরের গরম চুলার পাশে দাঁড়িয়ে আমাদের অনেক বোনের মনে এক তীব্র হাহাকার জেগে ওঠে। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। মনে মনে ভাবেন, হায়, আমি যদি পুরুষ হতাম, আমিও আজ নতুন পোশাকে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করতে পারতাম, আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলতে পারতাম। আমি কি ঘরের এই ব্যস্ততার কারণে ঈদের এত বড় সওয়াব আর বরকত থেকে বঞ্চিত হয়ে গেলাম? আমার ঈদ কি কেবল এই রান্নাঘরের এই গরম চুলার মাঝেই সীমাবদ্ধ? আমার প্রিয় বোনেরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় আলোচনা করব হানাফি মাযহাবের আলোকে মহিলারা কুরবানির ঈদের নমাজ কিভাবে পড়বেন। মহিলারা কি একা একা ঘরে ঈদের নামাজ পড়তে পারেন? যদি একা না পড়া যায়, তবে ঈদের সকালের শ্রেষ্ঠ বরকত ও সওয়াব লুফে নিতে আমাদের মা বোনদের করণীয় কি? একই সাথে আমরা জেনে নেব, যদি ঘরে জামাতের সুযোগ থাকে তবে তার সঠিক নিয়ম কি, এবং জামাত না পেলে আমরা কিভাবে ৪ রাকাত চাশতের নফল সালাতের মাধ্যমে আমাদের শূন্য বুক সুমহান সওয়াবে ভরিয়ে তুলতে পারি। তাই একটি মুহূর্তও হেলাফেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দিনী বোনেরা, আমাদের প্রথমেই বুঝতে হবে শরিয়াতের বিধানটি কি। হানাফি মাযহাব অনুযায়ী ঈদের সালাতের মূল হুকুম বা বিধানটি অত্যন্ত স্পষ্ট। পুরুষদের ওপর ঈদের নামাজ আদায় করা ওয়াজিব বা বাধ্যতামূলক কর্তব্য। কিন্তু আমাদের মা বোনদের ওপর, অর্থাৎ নারীদের ওপর ঈদের সালাত আদায় করা ওয়াজিব বা বাধ্যতামূলক নয়। সুবহান আল্লাহ, এটি ইসলামের নারীদের প্রতি এক বিশেষ সহজীকরণ ও দয়া। এখন প্রশ্ন আসতে পারে, ওয়াজিব না হলেও কি নারীরা ঈদের নামাজ পড়তে পারবেন না, বা তারা কি মসজিদে কিংবা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা বিশেষ শর্ত সাপেক্ষে এবং পর্দার সম্পূর্ণ বিধান মেনে ঈদগাহে উপস্থিত হতেন। কিন্তু বর্তমান যুগে, অর্থাৎ ফিতনার এই কঠিন সময়ে, হানাফি মাযহাবের ফাকিহিগণ এবং আলেম সমাজ আল্লাহর রসুলের মূল নির্দেশনা এবং আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহু আনহার বক্তব্যের ওপর ভিত্তি করে নারীদের জন্য ঈদগাহ বা মসজিদে যাওয়ার চেয়ে ঘরের কোণে ইবাদত করাকে বেশি উত্তম ও নিরাপদ বলে ফতুয়া দিয়েছেন। আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নারীদের অবস্থার পরিবর্তন দেখে বলেছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ বেঁচে থাকতেন এবং দেখতেন নারীরা কিভাবে বাইরে বেরোচ্ছে, তবে তিনি অবশ্যই তাদের মসজিদে বা বাইরে নামাজে যেতে নিষেধ করতেন, যেমনটি বানি ইসরায়েলের নারীদের উপর নিষেধ করা হয়েছিল। আজকের দিনের রাস্তাঘাটের যে অবস্থা, বেপর্দা এবং ফিতনার যে ছড়াছড়ি, তাতে আমাদের মা বোনদের জন্য নিজেদের ঘরই হল সবচেয়ে নিরাপদ দুর্গ। ঘরের ভেতর ইবাদত করার মাঝেই রয়েছে প্রকৃত আল্লাহর সন্তুষ্টি ও পরম প্রশান্তি। এবার আসুন হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মাসালাটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের অনেক বোন না জেনে একটি বড় ভুল করে থাকেন। তারা মনে করেন, পুরুষেরা যেহেতু বাইরে গিয়ে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করছেন, তাই নারীরাও বুঝি ঘরের কোণে একা একা জায়নামাজ বিছিয়ে নিয়ত করে ২ রাকাত ঈদের নামাজ অতিরিক্ত তাকবীরের সাথে পড়ে নিতে পারেন। আমার প্রিয় বোনেরা, বিষয়টি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হানাফি ফিক অনুযায়ী ঈদের সালাত সহি বা শুদ্ধ হওয়ার জন্য জামাত বা জামাতে নামাজ আদায় করা এবং ইজনে আম বা সর্বসাধারণের প্রবেশাধিকার থাকা অন্যতম পূর্বশর্ত। ঈদের নামাজ এমন কোনো সালাত নয় যা একা একা ঘরে আদায় করা যায়।
কোনো বোন যদি একা একা ঘরে অতিরিক্ত ৬ তাকবীরের নিয়ত করে ঈদের নামাজ পড়েন তবে হানাফি মাযহাবের আলোকে তার সেই ঈদের নামাজ মোটেও আদায় হবে না। এটি ইসলামের মৌলিক মাসালা, তাই কোনো অবস্থাতেই একা একা ঈদের ওয়াজিব নামাজ পড়ার চেষ্টা করবেন না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের জন্য কি কোনো বিকল্প পথ নেই? অবশ্যই আছে। আমাদের দয়ালু দিন আমাদের জন্য দুটি অত্যন্ত সুন্দর ও চমৎকার সমাধান রেখে দিয়েছে। প্রথম সমাধানটি হল ঘরের পুরুষদের সাথে জামাতে শরিক হওয়া। যদি কোনো কারণে ঘরের পুরুষ সদস্যরা, যেমন আপনার স্বামী, পিতা, ভাই বা সাবালক ছেলে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতে না পারেন, কিংবা মসজিদে নামাজ আদায় করে আসার পর তারা যদি ঘরে এসে মহিলাদের নিয়ে ঈদের নামাজের জামাত করতে চান, তবেই কেবল ঘরের নারীরা সেই জামাতে শরিক হয়ে ঈদের ওয়াজিব সালাত আদায় করতে পারবেন। তবে মনে রাখতে হবে, ঘরে এই জামাতটি অনুষ্ঠিত হতে হলে ইমাম, যিনি নামাজ পড়াবেন, ছাড়া অন্য অন্তত ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা অন্তত এমন জামাত হতে হবে যা হানাফি ফিখের শর্ত পূরণ করে। যদি এই শর্ত পূরণ হয় তবে ঘরের পুরুষ ইমামের পেছনে মহিলারা ইক্তাদা বা অনুকরণ করে ঈদের নামাজ পড়তে পারবেন। এখন প্রশ্ন হল, ঘরে যদি এমন জামাত অনুষ্ঠিত হয় তবে কাতার বা দাঁড়ানোর নিয়মটি কেমন হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা, যা না জানলে পুরো নামাজটিই নষ্ট হয়ে যেতে পারে। নিয়মটি খুব ভালো করে বুঝে নিন। জামাতে দাঁড়ানোর সময় কাতার বা লাইনের বিন্যাস হবে নিম্নরূপ। ইমাম সাহেব দাঁড়াবেন সবার সামনে একা। ইমামের পেছনে সরাসরি কোনো নারী দাঁড়াতে পারবেন না। যদি ঘরে ইমামের সাথে আরও পুরুষ সদস্য বা ছেলে শিশু থাকে তবে তারা ইমামের ঠিক পেছনে প্রথম কাতারে দাঁড়াবে। আর ঘরের সমস্ত নারী সদস্য ও মেয়েরা দাঁড়াবেন পুরুষদের কাতারের একদম পেছনে, অর্থাৎ সবার শেষ কাতারে। এখানে একটি অত্যন্ত কড়া সতর্কতা রয়েছে। হানাফি ফিখের নিয়ম অনুযায়ী নামাজ চলাকালীন সময় কোনো পুরুষ এবং নারীর কাতার যদি একদম পাশাপাশি হয়, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী যদি একই সমান্তরালে বা পাশাপাশি গায়ে গা লাগিয়ে দাঁড়ায় এবং মাঝখানে কোনো পর্দা বা দূরত্ব না থাকে, তবে পুরুষের নামাজ নষ্ট হয়ে যায়। একে ফিখের পরিভাষায় মুহাজাতে নিসা বলা হয়। তাই ঘরে জামাত করার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যেন পুরুষদের কাতার সম্পূর্ণ আলাদা ও সামনে থাকে এবং মহিলাদের কাতার সম্পূর্ণ আলাদা ও পেছনে থাকে। মা বোনদের কাতার যেন কোনোভাবেই পুরুষদের কাতারের সমান্তরালে বা পাশে না আসে। আমার প্রিয় বোনেরা, বাস্তব সত্য হল ঈদের দিন সকালে আমাদের ঘরের পুরুষেরা প্রায় সকলেই মসজিদে বা প্রধান ঈদগাহে চলে যান। ফলে ঘরে মহিলাদের নিয়ে আলাদা করে ঈদের জামাত করার সুযোগ ৯৯ ভাগ পরিবারের ক্ষেত্রেই থাকে না। তাহলে আমাদের সেই কোটি কোটি মা বোনদের কী হবে যারা জামাত পাচ্ছেন না? তারা কি ঈদের দিন সকালে কোনো নামাজই পড়বেন না? তাদের জন্যই রয়েছে দ্বিতীয় সমাধান, যা আমাদের পরম দয়ালু রব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। এটি এমন এক মহিমান্বিত আমল যা আমাদের দেশের অধিকাংশ বোনই জানেন না, কিন্তু এই আমলটি করলে আপনার বুক আল্লাহর রহমতে ভরে উঠবে এবং আপনি ঈদের নামাজের সমতুল্য বা তার চেয়েও বেশি সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাল্লাহ। সেই বিশেষ আমলটি হল ৪ রাকাত চাশতের নফল নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, যখন পুরুষেরা ঈদগাহে চলে যাবেন এবং আপনি রান্নাঘরের প্রাথমিক কাজ শেষ করে একটু সময় পাবেন, তখন ঘরে একা একা ৪ রাকাত নফল নামাজ চাশত বা দোহার নিয়তে আদায় করে নেবেন। এই আমলের সপক্ষে অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে। মহান সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তির ঈদের নামাজ ছুটে যায় বা যে ঈদের নামাজ পড়ার সুযোগ পায় না, সে যেন ঘরে এসে ৪ রাকাত নফল নামাজ আদায় করে নেয়। তাবেই হজরত সাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ঈদের সালাত পেল না সে যেন ৪ রাকাত নামাজ পড়ে নেয়। হজরত ইকরামা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আহলে মক্কা তথা মক্কাবাসী যখন ঈদের নামাজ পড়তে পারতেন না তখন তারা একত্রিত হয়ে ৪ রাকাত নামাজ পড়ে নিতেন। এই ৪ রাকাত নফল নামাজ পড়ার নিয়মটি অত্যন্ত সহজ। এটি সাধারণ নফল বা সুন্নাত নামাজের মতোই পড়তে হয়,
এতে কোনো অতিরিক্ত ৬ তাকবীর দিতে হয় না এবং কোনো বিশেষ সূরা নির্দিষ্ট নেই। আপনি সূরা ফাতিহার সাথে আপনার মুখস্থ যে কোনো সূরা মিলিয়ে ২-২ রাকাত করে মোট ৪ রাকাত অথবা একেবারে ৪ রাকাতের নিয়ত করে এই নামাজটি আদায় করতে পারেন। এই নামাজটি কখন পড়বেন? ঈদের দিন সকালবেলা সূর্য যখন পুরোপুরি উদিত হয়ে যাবে, অর্থাৎ সূর্য ওঠার পর যখন অন্তত ১৫ থেকে ২০ মিনিট পার হয়ে যাবে এবং ঈদের নামাজের ওয়াক্ত শুরু হবে, তখন থেকে শুরু করে দুপুরের ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আপনি এই ৪ রাকাত চাশতের সালাত আদায় করতে পারেন। আমার প্রিয় বোনেরা, একটু ভেবে দেখুন আল্লাহর রহমত কত বিশাল। আপনি ঘরের কাজ করছেন, কুরবানির প্রস্তুতি নিচ্ছেন, আবার সূর্য ওঠার পর পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ৪ রাকাত নফল নামাজ নিবেদন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাশতের নামাজ মানুষের শরীরের প্রতিটি জোড়ের সাদাকা আদায়ের সমতুল্য। ঈদের খুশির দিনে নিজের ঘরে বসে এই নামাজ আদায় করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার আনুগত্য প্রমাণ করছেন। এর চেয়ে বড় আনন্দ ও সৌভাগ্য আর কি হতে পারে? এবার আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিই। কোনো বোন যদি এমন কোনো সুযোগ পান যেখানে সম্পূর্ণ সারাই পর্দা বজায় রেখে নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে, অথবা ঘরে পুরুষেরা ইমামতি করে ঈদের জামাত করছেন, তবে সেই জামাতে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে? ঈদের নামাজে অতিরিক্ত ৬টি তাকবীর দেওয়া ওয়াজিব। এই তাকবীরগুলো দেওয়ার একটি নির্দিষ্ট ও প্র্যাকটিক্যাল নিয়ম রয়েছে, যা অনেক সময় আমাদের মনে থাকে না। চলুন মুখে মুখে এবং সহজভাবে আমরা এই নিয়মটি একদম পানির মতো পরিষ্কার করে বুঝে নিই। ঈদের নামাজ ২ রাকাত। প্রথম রাকাতে দাঁড়ানোর পর প্রথমে আপনি সাধারণ নামাজের মতোই কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। একে তকবীরে তেহরিমা বলা হয়। হাত বাঁধার পর আপনি মনে মনে সানা তথা সুবাহানাকা আল্লাহুম্মা শেষ পর্যন্ত পড়বেন। সানা পড়া শেষ হওয়ার পর ইমাম সাহেব অতিরিক্ত ৩টি তাকবীর দেবেন। এই ৩টি তাকবীর দেওয়ার নিয়মটি হল: ১. প্রথম অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব যখন প্রথমবার বলবেন আল্লাহু আকবার, তখন আপনি আপনার ২ হাত কান পর্যন্ত ওঠাবেন এবং হাত না বেঁধে ছেড়ে দিয়ে ২ পাশে ঝুলিয়ে রাখবেন। দ্বিতীয় অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব যখন দ্বিতীয়বার বলবেন আল্লাহু আকবার, তখনও আপনি ২ হাত কান পর্যন্ত ওঠাবেন এবং হাত না বেঁধে ছেড়ে দিয়ে ২ পাশে ঝুলিয়ে রাখবেন। তৃতীয় অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব যখন তৃতীয়বার বলবেন আল্লাহু আকবার, তখন আপনি আপনার ২ হাত কান পর্যন্ত ওঠাবেন এবং এবার হাত ছেড়ে না দিয়ে বুকের নিচে বা নাভির ওপরে বেঁধে ফেলবেন। সহজ কথায় মনে রাখবেন, প্রথম ২ তাকবীরে হাত ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবীরে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত করবেন। আপনি তখন নীরবে মনোযোগ দিয়ে তা শুনবেন। এরপর যথানিয়মে রুকু এবং সিজদা করে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন। এবার দ্বিতীয় রাকাতের নিয়মটি শুনুন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েই হাত বাঁধা অবস্থায় ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত করবেন। তেলাওয়াত শেষ হওয়ার পর রুকুতে যাওয়ার ঠিক আগে ইমাম সাহেব আরও ৩টি অতিরিক্ত তাকবীর দেবেন। এই ৩টি তাকবীর দেওয়ার নিয়মটি হল: ১. প্রথম অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। আপনি ২ হাত কান পর্যন্ত ওঠা দেন এবং হাত না বেঁধে ছেড়ে দিয়ে ২ পাশে ঝুলিয়ে রাখবেন। দ্বিতীয় অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। আপনি ২ হাত কান পর্যন্ত ওঠাবেন এবং হাত না বেঁধে ছেড়ে দিয়ে ২ পাশে ঝুলিয়ে রাখবেন। তৃতীয় অতিরিক্ত তাকবীর। ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। আপনি ২ হাত কান পর্যন্ত ওঠাবেন এবং হাত না বেঁধে ছেড়ে দেবেন। চতুর্থ তাকবীর। এই ৩ তাকবীরের পর ইমাম সাহেব যখন চতুর্থবার আল্লাহু আকবার বলবেন, তখন আর হাত কান পর্যন্ত ওঠাতে হবে না, সরাসরি সেই তাকবীরের সাথে রুকুতে চলে যেতে হবে। খুব সহজ, তাই না? দ্বিতীয় রাকাতে ৩টি অতিরিক্ত তাকবীরের প্রত্যেকটিতেই হাত ছেড়ে দিতে হবে এবং চতুর্থ তাকবীরে হাত না উঠিয়ে সরাসরি রুকুতে চলে যেতে হবে। এরপর যথানিয়মে রুকু, সিজদা, তাশাহুদ, দারুদ শরীফ ও দুয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন। আমার প্রিয় মা ও বোনেরা, আশা করি অতিরিক্ত ৬ তাকবীরের এই নিয়মটি আপনাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। কুরবানির ঈদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওয়াজিব আমল রয়েছে, যা আমাদের ঘরের প্রত্যেকটি নারী ও পুরুষের অবশ্যই পালন করতে হবে। সেটি হল তাকবীরের ক্যাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিকটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
জিলহজ মাসের ৯ তারিখ ফজর সালাত থেকে শুরু করে জিলহজ মাসের ১৩ তারিখ আসর সালাত পর্যন্ত এই মোট ২৩ ওয়াক্ত ফরজ সালাতের পর এই তাকবীরটি একবার পাঠ করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ ও নারীর ওপর ওয়াজিব। আমাদের অনেক বোন এই আমলটি করতে ভুলে যান। মনে রাখবেন, ঈদের দিনগুলোতে যখন আপনি ঘরে একা একা বা জামাতে ফরজ নামাজ আদায় করবেন, সালাম ফেরানোর সাথে সাথেই কোনো প্রকার কথাবার্তা বলার আগেই এই তাকবীরে তাশরিকটি অন্তত একবার পড়বেন। পুরুষরা এই তাকবীরটি উচ্চস্বরে বা জোরে আওয়াজ করে পড়েন, কিন্তু নারীদের জন্য নিয়ম হল তারা নিজেদের ঘরে অত্যন্ত নিচু স্বরে মৃদু আওয়াজে বা মনে মনে এই তাকবীরটি পাঠ করবেন। কোনো অবস্থাতেই জোরে আওয়াজ করে পড়া যাবে না। রান্নাঘরের ব্যস্ততার মাঝেও যেন এই ওয়াজিব আমলটি ছুটে না যায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসহালা ও আমলের কথা জানলাম। আমরা জানলাম যে ঘরের ব্যস্ততার মাঝেও কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের অনেক দিনী বোন প্রতি বছর ঈদের নামাজ নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে থাকেন। ইন্টারনেটে অনেক ভুল তথ্য বা ভিন্ন মাঝহাবের নিয়ম দেখে তারা বিভ্রান্ত হন। তাই এই সঠিক ও খাঁটি হানাফি মাসহালাটি অন্য সব বোনেদের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনার একটি শেয়ার হয়তো কোনো বোনের মনের হাহাকার দূর করে দিতে পারে, তাকে ভুল নিয়মে নামাজ পড়া থেকে বাঁচাতে পারে এবং ৪ রাকাত চাশতের সালাতের মতো এক চমৎকার সুন্নাহের সাথে পরিচয় করাতে পারে। তাই দিনের স্বার্থে ভিডিওটি আপনার পরিচিত মা, বোন, আত্মীয়স্বজন এবং বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই তালিম ফর সিস্টার্স চ্যানেলের নতুন হয়ে থাকেন, তবে আমাদের বোনেদের দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ করার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আসুন, ভিডিওর এই শেষ পর্যায়ে আমরা সবাই মিলে আমাদের ২ হাত তুলে আমাদের পরম করুণাময় রবের দরবারে অত্যন্ত বিনম্রভাবে এবং অশ্রুসিক্ত চোখে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী মোনাজাত করি। আপনারা যে যেখানে আছেন আমার সাথে হাত তুলে মনে মনে আমিন বলুন। হে আমাদের পরম দয়ালু আল্লাহ, হে আমাদের খালিক, হে আমাদের মালিক, হে আরশের মহান রব, আজ ঈদের এই পবিত্র ও বরকতময় দিনে আমরা তোমার দরবারে ভিখারির মতো ২ হাত তুলেছি। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের জীবনের জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন সব অপরাধ তুমি ক্ষমা করে দাও, ইয়া গাফুরুর রাহিম। হে আল্লাহ, এই কুরবানির ঈদে যখন আমাদের ঘরের পুরুষেরা তোমার ইবাদতে মশগুল থাকে, তখন আমাদের মা ও বোনেরা ঘরের সেবায় ও মেহমানদারিতে ব্যস্ত থাকেন। হে রহমান, রান্নাঘরের সেই তীব্র গরমের মাঝে আমাদের বোনেদের প্রতিটি কষ্টের মুহূর্তকে তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। তাদের প্রতিটি ফোঁটা ঘামের বিনিময়ে তুমি জান্নাতে তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দাও। আমাদের বোনেদের মনের সমস্ত দুঃখ, কষ্ট, দীর্ঘশ্বাস আর হাহাকারকে তুমি দূর করে দাও। তাদের অন্তরকে তোমার নূর ও ভালোবাসায় ভরিয়ে দাও। হে আল্লাহ, আমাদের দেশের এবং সারা বিশ্বের উম্মাহের সমস্ত মা ও বোনেদের তুমি হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা এবং হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহার মতো পুণ্যবতী ও আদর্শ নারী হিসেবে কবুল করে নাও। আমাদের বোনেদের ঘরগুলোতে তুমি সুখ, শান্তি, রহমত ও বরকত নাজিল করো। স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ককে তুমি ভালোবাসায় সিক্ত করো। আমাদের সন্তানদের তুমি দিনদার, মুত্তাকি এবং চোখের শীতলতা বানিয়ে দাও। হে আমাদের রব, এই পবিত্র ঈদুল আজহায় আমরা যে কুরবানি পেশ করছি, আমাদের সেই কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আমাদের আমলনামায় অগণিত সওয়াব লিখে দাও। আমাদের অন্তরের অহংকার, হিংসা, লোক দেখানো মানসিকতা দূর করে দিয়ে কেবল তোমার সন্তুষ্টির জন্য কুরবানি পড়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র দিনই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আমাদের এই চ্যানেলকে দুনিয়া ও আখেরাতে নাজাতের ওসিলা বানিয়ে দাও। যে সমস্ত বোনেরা এই ভিডিওটি দেখছেন এবং শেয়ার করছেন, তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের সবাইকে ঈমান ও আমলের ওপর অবিচল রাখো এবং মৃত্যুর সময় আমাদের সবার জবানি কালিমায়ে তাইয়্যিবা জারি রেখো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ দিনী বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।